সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে অলরেডি এর আগে আমরা রাইটিং, আমাদের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ সব কিছু ভালোভাবে ঝালানো হয়ে গেছে। আগেও গ্রামার করা হয়ে গেছে, তবু আরেকবার পরীক্ষার আগে গ্রামারগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য কয়েকটা সেট আমরা আলোচনা করব। তো প্রথম সেট 1 আলোচনা করা যাক। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, প্রপার ফর্মস অফ ভার্ব যেটা আছে, 4 পার্সনস ইনক্লুডিং, ঠিক আছে, যার মধ্যে অন্তর্গত ছিল ইনক্লুডিং আ মাইনর ওয়ার কিল্ড। বেশ, কেন হলো কি হলো বলছি, আগে ঠিক করে নিই। ইন আ বোট ক্যাপসাইজ লাস্ট নাইট, গত রাত্রিতে, অন দ্য গ্যাঞ্জেস ডিউরিং আ স্টর্ম নিয়ার কালনা ফেরিঘাট এরিয়া, সাম অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড সিভিয়ারলি। সবগুলোর ব্যাখ্যা আসা যাক। 4 পার্সন ইনক্লুডিং আ মাইনর। আচ্ছা, এখানে ভার্বের কোন ফর্মটা বসে আমরা জানি যে পার্টিসিপেল ফর্মটাকে ইউজ করতে হবে, কারণ এমনিতেও আমরা রিপোর্ট আগেও লিখেছি, সবাই তোমরা জানো, যেখানে আমরা দেখি যে এটা তো পুরোটা একটা রিপোর্ট, যে 20 জন লোক মারা গেছেন, তার মধ্যে 13 জন মহিলা, 5 জন শিশু, এরকমভাবে যদি বলা হয় তাহলে ইনক্লুডিং 13 ওমেন বা 13 লেডিজ, 5 চাইল্ড, এইভাবে আমরা বলে থাকি। দ্বিতীয়ত, বাক্যটা প্যাসিভ ভয়েস, সেজন্য ওয়ার কিল্ড করলাম। অবশ্যই আর কিল্ডও তো প্যাসিভ ভয়েসও হয়, শুধু কিল্ড তো হবে না, কারণ প্যাসিভ ভয়েস বিভাব ছাড়া তো বসে না যখন মেন ভাব থাকে। আর কিল্ড কেন হবে না, কারণ বাক্যটা তো আমাদের অতীতের ঘটনা, তাহলে তো প্রেজেন্টে যেতে পারে না, তাহলে পড়ে রইল শুধু ওয়ার কিল্ড। তারপরে বলা হচ্ছে একইভাবে পরেরটাও প্যাসিভ ভয়েস, এখানেও ঠিক একই কারণেই ওয়ার ইনজিওর্ড হলো, শুধু ইনজিওর্ডটা হলো না, অথবা ইজ ইনজিওর্ডটা হলো না। যে কারণের জন্য আগেরটা ওয়ার কিল্ড হলো, ঠিক একই কারণের জন্য এটাও ওয়ার ইনজিওর্ড হলো। এবার আর্টিকেল প্রিপোজিশনটা আসে। সি ইজ আ গুড স্টুডেন্ট, সি অ্যাবাইডস বাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট আমি তোমাদের আগেও দিয়েছিলাম, তবু এগুলো মনে রাখো। অ্যাবাইডের পর অলওয়েজ বাই হয়। অ্যাবাইডস বাই অর্থাৎ ওবে, মান্য করে চলা, এটা একটা আমরা সবাই জানি যে ফ্রেজাল ভার্ব, সেটার একটা অন্তর্গত। দ্য ইনস্ট্রাকশনস, বাই দ্য ইনস্ট্রাকশন অফ আর টিচার্স। সি নেভার ইন্ডালজেস ইন এনি, ইন্ডালজ মানে হচ্ছে কি নিমজ্জিত হওয়া, কোনো কিছুতে ইনভলভ হওয়া, এনি হার্মফুল অ্যাক্টিভিটি, কোনো খারাপ কাজে সে নিমজ্জিত হয় না বা যুক্ত হয় না। অ্যাজ এ রেজাল্ট সি ইজ ইমপ্রুভিং ইন হার স্টাডিজ, তার পড়াশোনাতে সে উন্নতি করছে। পড়াশোনাতে বলি, এতে উন্তস্ত হলে ইন হয়। বেশ, এরপর আমরা আসছি চেঞ্জ অফ ভয়েস। এভরিবডি লাভস অ্যাট হিম। আচ্ছা, এইটাতে অনেকজনে একটু ভুল কি করে ফেলো, যে ওই লাভসের পর যে অ্যাডটা রয়েছে সেটা লেখো না। বেশ, উত্তরে তাহলে আমাদের কি আসছে, হি ইজ লাভড, তারপর অবশ্যই অ্যাডটাকে থাকতে হবে। হি ইজ লাভড অ্যাট বাই এভরিবডি। অধিকাংশ জনাই এই ভুলটা করে বসে, যে যেহেতু বাই লিখছি তাহলে অ্যাডটাকে বাদ দিয়ে দিই। না, সবসময় খেয়াল রাখবে ভার্বের সাথে যে প্রিপোজিশন আসে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে, সেটা ক্যারি ফরওয়ার্ড হবে, ওই একই জায়গায় থাকবে, ভার্বের V3 ফর্মের সঙ্গেই বসবে। বাই যেমন বসবে, কিন্তু ওই প্রিপোজিশন তুমি সরাতে পারবে না। রাম সেইড টু পিঙ্কি, উইল ইউ কাম টুডে। রাম পিঙ্কিকে জিজ্ঞেস করলো তুমি কি আজকে আসবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে আইদার ইফ অথবা WH বসে, কিন্তু এটা WH কোশ্চেন নয়, উইল আছে। তাহলে আমরা লিখব রাম আস্কড পিঙ্কি, এখানে লেখার জায়গা নাই, মুখে বলছি। রাম আস্কড পিঙ্কি ইফ সি উড কাম দ্যাট ডে। এবার এইখানে আর একটা কথা ধরিয়ে দিই, অনেকে কি করে আমি দেখেছি এই ভুলটা লক্ষ্য করতে, যে কামকে অনেক যেন গো করে দেয়। না, তুমি ডাইরেকশন চেঞ্জ করতে পারো না। ইউ ক্যান চেঞ্জ দ্য টেন্স, প্রোনাউন অর এটসেট্রা, যেগুলো আমরা জানি চেঞ্জ করতে হয় সেইটুকু চেঞ্জ করতে পারি, কিন্তু কখনই ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারি না। কামকে গো, গোকে কাম করে দিতে পারি না, ঠিক আছে? ওটাই থাকবে।
বেশ। 3 নম্বরটা, আ হেলদি পারসন নিডস নো ডক্টর। কমপ্লেক্স। গোটা বাক্যে ফোকাস কার ওপর? পার্সনটার ওপর। পার্সনেরই বৈশিষ্ট্য কি? হেলদি। তাহলে এই হেলদি পারসন শব্দটাকে আমরা ভেঙে নেব, অ্যাডজেক্টিভ ক্লজ করে নেব। আ পারসন হু ইজ হেলদি, একজন ব্যক্তি যে সুস্থ বা স্বাস্থ্যবান, নিডস নো ডক্টর। আ পারসন হু ইজ হেলদি নিডস নো ডক্টর। কাজ মিটে গেল, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আসি পরে আমি উত্তর নিচ্ছি অন্যান্যভাবে, আগে বলে নিই। এরপরে কি বলা হচ্ছে, ফ্রেজাল ভাব কোটা ছিল তোমাদের, স্যাক্রিফাইসড মানে হচ্ছে কি ত্যাগ করা, তাহলে অবশ্যই আমরা গিভ আপ অর্থাৎ গেভ আপ করবো। ঠিক আছে, গেভ আপ মানে আমরা জানি সারেন্ডার করা, স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করাই বোঝাচ্ছে। ইনভেস্টিগেটিং ছিল, তাহলে লুকিং ইনটু করব আমরা, যেহেতু আই ছিল, সরি লুক বানানটা একটু ভুলে যাচ্ছে। লুকিং ইনটু। 3 নম্বর হচ্ছে ট্রাইং টু ফাইন্ড মানে সার্চ যাকে বলি সোজা কথা, তাহলে এটা হবে লুকিং ফর। ওকে, তাহলে এটা আমরা নেব লুকিং ফর। বেশ, এবার আমরা আসছি সেট নাম্বার 2। সেট নাম্বার 2 এ দেখা যাক কি বলা আছে, কি ছিল না ছিল দেখি একটু চটপট, দাঁড়াও 1 মিনিট। ডোন্ট গেট অফ দ্য ট্রেন টিল ইট স্টপস। আগে উত্তর করে নিই, তারপর সব ব্যাখ্যায় আসছি। ইট মাস্ট বি ডেঞ্জারাস and may lead to a fatal accident causing damage to vital organs of our body. ব্যাখ্যায় আসি, 3টে উত্তর বলে দিলাম, ব্যাখ্যা করি, শুনে নাও। প্রথমত প্রেজেন্ট টেন্স ডন্ট, ওকে, তার মানে অপশন যেটা হবে উত্তর সেটা প্রেজেন্ট টেন্সই থাকতে হবে। স্টপড পাস্ট টেন্স, উইল স্টপ ফিউচার টেন্স, বাদ চলে গেল। দ্বিতীয়টাতে অনেকের সন্দেহ হতে পারে যে এটা মে হলো না কেন অথবা মাইট হলো না কেন, তাই তো? বিষয়টা হচ্ছে এটা অবশ্যই হবে, মাস্ট বি ডেঞ্জারাস। কারণ তুমি যদি একটা ট্রেন থামেনি এরকম অবস্থায় ট্রেন থেকে নেমে পড়ো, সেটা মাস্ট বি ডেঞ্জারাস। এবার ডেঞ্জারাস তো বটে, তুমি বলবে স্যার সে অনেকে মরতেও পারে, নাও মরতে পারে, মরা না মরাটা ব্যাপার নয়, ডেঞ্জার আছে কিনা, ভয় আছে কিনা, আতঙ্ক আছে কিনা, অবশ্যই আছে। তুমি মরো বা না মরো, ট্রেন থেকে যদি তুমি চলন্ত ট্রেন থেকে নামো সেটা অবশ্যই ডেঞ্জারাস, সেখানে কোনো অপশন নাই। ঠিক আছে, মাস্ট হবেই হবে, ওটা কোনো মেমাইটের সিন নাই। বেশ, তারপরে চলে আসছি আমরা পরেরটাতে, মে লিড টু আ, দেখো এর পরেরটাতে দেখো বলা আছে মে লিড টু আ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, হয়তোবা গুরুতর কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, দুর্ঘটনাটা হয়তো বা গুরুতর হতে পারে, অনেক সময় গুরুতর নাও হতে পারে, কিন্তু আসল কথা হলো দুর্ঘটনা ঘটবেই, সেজন্য আগেরটাতে মাস্ট হয়েছিল, দুর্ঘটনা হবেই, সেটা গুরুতর হোক কিংবা কম গুরুতর হোক। তাহলে মে লিড টু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কজিং ড্যামেজ, হ্যাঁ, বাদ বা এইগুলো কোনোটাই আসবে না, কজ ড্যামেজ, কজ ড্যামেজটা হবে না, মানে আবারও এটা পার্টিসিপেল হিসাবে ইউজ হবে, কজিং ড্যামেজ টু ভাইটাল অর্গানস অফ আওয়ার বডি। পুরোটা করিয়ে নিয়ে শেষে সব কিছু নিচ্ছে। বিয়ের দাগটা কি বলা হচ্ছে দেখি, নাওয়াডেজ ওয়ান অফ দ্য মোস্ট, অবভিয়াসলি কোনো সন্দেহ নেই, কারণ সুপারলেটিভ ডিগ্রি মানে তো দা নিতেই হবে আমাকে। মোস্ট ফেমাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইজ ফেসবুক। ইট ওয়াজ ফাউন্ডেড, মাসের নাম রয়েছে, তাহলে অবশ্যই ড্যাশের আগে যে থাকবে অর্থাৎ ড্যাশের পরেই যে থাকছে তার হিসাবে বসাবো প্রিপোজিশনটা, তাহলে অবশ্যই অন বসাতে হবে। অন ফেব্রুয়ারি 2004। এবার মার্ক জুকারবার্গের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, সুতরাং বাই মার্ক জুকারবার্গ। মানে ফেসবুক সম্বন্ধে দেওয়া আছে, এটা বর্তমান যুগে একটা অত্যন্ত মোস্ট ফেমাস সোশ্যাল সাইট, যেটা ফেব্রুয়ারি 2004 প্রতিষ্ঠিত হয়েছিল মার্ক জুকারবার্গের দ্বারা। বেশ, এবং তার একজন বন্ধু যারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল।
পরেরটায় চলে আসছে চেঞ্জ দ্য ভয়েস। দ্য স্টর্ম ডিস্ট্রয়েড হান্ড্রেডস অফ হাউসেস লাস্ট নাইট। অবভিয়াসলি ভয়েস চেঞ্জ তো সবাই জানি আমরা, তবু আরেকবার এটা আলোচনা করি। সেটা হচ্ছে কি ডিস্ট্রয়েড হচ্ছে কি আমাদের ভার্ভ। আমি বারবারই একটা কথা বলি, শুনে রাখো, তোমাকে হয়তো 3-4 লাইন ধরে একটা বাক্য দিল, আমি করাবো পরের দিকে, শেষের দিকে যখন হবে, টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে, তারপর অনেক বড় বড় ভয়েস চেঞ্জ করাবো, যেগুলো লেন্দি 3 থেকে 4 লাইনের লেন্থ থাকবে, ঠিক আছে? তেমনটা খুব একটা পড়ে না তোমাদের পরীক্ষা, কিন্তু আমি তোমাদের সেভাবে অভ্যস্ত করিয়ে রাখবো। ওই অত বড় বাক্য দেখে যেন আমরা ঘাবড়ে না যায়। আমাদের প্রথম কাজ হবে যে কোনো বাক্যে ভয়েস চেঞ্জ করার সময় এই ফ্যাক্টরটাকে খুঁজে নেওয়া, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেখানে এই 3টে পেয়ে যাব সেখানেই থেমে যাব, বাদ বাকি দেখার দরকার নেই। দেখো এখানে দ্য স্টর্ম আমাদের সাবজেক্ট, ডেস্ট্রয়েড ভার্ব, হ্যাঁ, এবার বাদ বাকি যেটা ডেস্ট্রয় করেছে কি এইগুলো সব, তাহলে এটা আমার অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এবার আমরা জানি যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, অর্থাৎ হান্ড্রেডস অফ হাউসেস এটা আমার অবজেক্ট হবে। লাস্ট নাইটটা তো সাজাতে দেওয়া ছিল, ওকে আমরা শেষেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে হান্ড্রেডস অফ হাউসেস কোন টেন্সে? ডেস্ট্রয়েড ছিল, তাহলে ওয়ার হবে। হান্ড্রেডস অফ হাউসেস ওয়ার ডেস্ট্রয়েড বাই দ্য স্টর্ম লাস্ট নাইট, ঠিক আছে? এরকম লাস্ট নাইটের মতো অনেক কিছু অংশ থাকতে পারে, দীর্ঘ, এরপরে 3-4টে লাইন থাকতে পারে, তাহলে তোমার কিচ্ছু যায় আসে না। যেখানে তুমি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেলে শুধু ওইটুকু অংশে ভয়েস চেঞ্জ করো, আর বাদ বাকিরা তোমাকে কনফিউজড করে দেওয়ার জন্য থাকে, ঠিক আছে? তো তুমি কনফিউজড হলে হবে না। এরপরেরটায় আসছি, ন্যারেশন চেঞ্জ। খুবই সোজা দিয়ে দিয়েছে, ইউনিভার্সাল ট্রুথ। দ্য টিচার সেইড টু হিজ স্টুডেন্ট, এখানে লেখার জায়গা নেই তাই মুখে বলছি, ভালো করে শুনবে। দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোনো চেঞ্জ হবে না ইউনিভার্সাল ট্রুথ হলে কোটেশনের মধ্যে থাকা বাক্যটার কোনো প্রকার টেন্সের চেঞ্জ হয় না, এটা আমরা জানি। এরপরে চলে আসছে 3 নম্বর বাক্য, সিম্পল করতে দেওয়া হয়েছে, ছিল কিসে? কমপ্লেক্সে। টেল মি হোয়াট ইউর নেম ইজ, একবারে সহজ সরল ভাষায় টেল মি ইউর নেম, তোমার নাম বলো, কাজ মিটে গেল, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, টেল মি ইয়োর নেম, তোমার নাম আমাকে বলো, হয়ে গেল, সিম্পল সেন্টেন্স, কাজ মিটে গেল। ফ্রেজাল ভার্বে আসি, দ্য পেশেন্ট উইল রিকভার, বহুবার করেছি আমরা, রিকভার কাম রাউন্ড, যা আছে তাই থাকবে, অর্থাৎ এতে কোনো চেঞ্জ করতে হবে না যেহেতু 1 নম্বর ফর্মই রয়েছে। বেশ, তারপরে রয়েছে ফলোড, অনুসরণ করা, পিছন পিছন যাওয়া, রান আফটার, এবার র্যান আফটার হবে, ঠিক আছে? এটা র্যান হবে, বাকিটা আমি লিখলাম না, যেটুকু চেঞ্জ করো ওটা করে দিলাম। রিজেম্বলস, এও বহুবার করেছি, এটা জানি আমরা কি হয়, টেক আফটার, কিন্তু এখানে এস আছে তাই টেক্স আফটার হবে, বাদ বাকিটা লিখলাম, ব্যাস। সেট 1 সেট 2 তুলনা অনেকটাই শুরু হয়েছিল, এমন কিছু শক্ত খুব একটা সেট নাই, এবং তোমাদের পরীক্ষা তো এই রকমই থাকে, ঠিক আছে? আর আহামরি কিছু ভাবার মতো কিছু নাই। এরপর সামনে আমাদের প্রধান লক্ষ্য হবে কি, মাধ্যমিককে টার্গেট করে এগিয়ে চলা। তো এইখানে আমরা করব, অবশ্যই সব রকম প্র্যাকটিসই করব, কিন্তু এই যে সেটগুলো দেওয়া হয় এইগুলোর উপর বেশি জোর রাখবো, কারণ জটিলতা খুব বেশি করতে যাব না এখন, অন্ততপক্ষে এই বছরটাতে, ঠিক আছে? এত বছর যা করেছি, প্র্যাকটিস করেছি, জটিল জিনিস করেছি, সব ঠিক আছে, কিন্তু এই বছরে বিভিন্ন রকম প্র্যাকটিস করব যেগুলো মাধ্যমিকের জন্য হতে পারে, মাধ্যমিকের জন্য আসতে পারে। তো এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন গ্রামারটাও কমন মনে হয়।